আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত সংবাদ। আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ফাঁস হলো ইসরায়েলের গোপন ক্ষয়ক্ষতির তথ্য। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। ফের ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে রোববার 6 জুলাই ভোরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এ ব্যাপারে ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। অন্যদিকে এই হামলার কয়েক ঘন্টা পর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। এই ধরনের হামলা অব্যাহত থাকলে হুতিদের বিরুদ্ধে নৌ ও বিমান অবরোধ আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিল ইসরায়েল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। প্রতিবেদনে আরো বলা হয়, 2023 সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণকারী হুথিরা ইসরায়েল এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। হুথিদের এই হামলায় বৈশ্বিক বাণিজ্য ব্যাপক বিঘ্ন ঘটছে। তবে হুথিদের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ধ্বংস করেছে অথবা লক্ষ্য পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে। এছাড়া হুথিদের হামলার জবাবে ইসরায়েলের সামরিক বাহিনী ইয়েমেনে প্রায়ই হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর এই প্রথমবার প্রকাশ্যে উপস্থিত হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শিয়া ধর্মাবলম্বীদের পবিত্রতম দিন আশুরার একদিন আগে শনিবার 5 জুলাই আয়োজিত এক অনুষ্ঠানে মসজিদে মুসল্লিদের অভ্যর্থনা জানাচ্ছেন খামেনি। এমন দৃশ্য সম্প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গত 13 জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর একটি রেকর্ডকৃত ভাষণে খামেনির সর্বশেষ উপস্থিতি ছিল। ওই যুদ্ধে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরা নিহত হন। ইসরায়েল প্রথমে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিস্ময়কর হামলা চালায়। জবাবে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা বিমান হামলা চালায় ইরান। 12 দিনের এই যুদ্ধে খামেনিকে 3 বার টেলিভিশনে ভিডিও বার্তা দিতে দেখা গেলেও তখন গুঞ্জন উঠেছিল যে তিনি একটি বাংকারে লুকিয়ে আছেন। শনিবার খামেনির জনসমক্ষে উপস্থিতি নিয়ে ইরানের সংবাদ মাধ্যমে ব্যাপক কাভারেজ দেখা যায়। সমর্থকরা টেলিভিশনে তাকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এমন ভিডিও প্রচার করেছে রাষ্ট্রীয় টিভি। ফুটেজে দেখা যায়, প্রবীণ ধর্মগুরু মাহমুদ কারিমির দিকে ফিরে খামেনি বলেন, গাও ও ইরান, যা একটি দেশাত্মবোধক সঙ্গীত। সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতে গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, ভিডিওটি তেহরানের ইমাম খোমেইনি মসজিদে ধারণ করা হয়েছে। মসজিদটি ইরানি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতার নামে নামকরণ করা হয়েছে। খামেনির এই জনসমক্ষে প্রত্যাবর্তনের প্রতিক্রিয়া জানিয়ে ভিডিও পাঠাতে জনগণকে আমন্ত্রণ জানিয়েছে ইরানি টেলিভিশন। তার এই উপস্থিতি এমন এক সময়ে এলো যখন প্রধানত শিয়া মুসলিম দেশ ইরান মুহররম মাসের শোক পালনে রয়েছে। সেই শোকে সাধারণত সর্বোচ্চ নেতাও অংশ নেন। আশুরা পালিত হয় মুহররম মাসের 10 তারিখ। এই বছর সেটি পড়েছে 6 জুলাই।
আশুরায় শিয়া মুসলমানরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইনের শাহাদত বরণকে স্মরণ করেন। 22শে জুন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে যুদ্ধে যোগ দেয়। এই অভিযানে যুক্তরাষ্ট্রের 125টি সামরিক বিমান অংশ নেয় এবং ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানকে লক্ষ্যবস্তু করা হয়। 26শে জুন রেকর্ডকৃত এক ভাষণে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান সত্ত্বেও ইরান ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। ইরানের বিচার বিভাগ জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে 900 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। ফাঁস হলো ইসরায়েলের গোপন ক্ষয়ক্ষতির তথ্য। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে মিলল চাঞ্চল্যকর তথ্য। ইরান ইসরায়েল যুদ্ধের গুঞ্জন থামলেও ইহুদি রাষ্ট্রের অভ্যন্তরে লুকিয়ে রয়েছে এক বিস্ফোরক সত্য। ইরানি ক্ষেপণাস্ত্রের 6টি আঘাত সরাসরি ভেদ করেছে ইসরায়েলের 5টি গোপন সামরিক ঘাঁটি এবং এতে ঘটেছে বড় ধরনের ক্ষয়ক্ষতি। এমন তথ্য ফাঁস করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। স্যাটেলাইট রাডার বিশ্লেষণে ধরা পড়েছে ধ্বংসযজ্ঞ। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষকের স্যাটেলাইট রাডার বিশ্লেষণে দেখা গেছে, উত্তর, দক্ষিণ ও মধ্য ইসরায়েলের অন্তত 5টি গোপন সামরিক ঘাঁটিতে ইরানের 6টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। এসব ঘাঁটির মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি সামরিক লজিস্টিক্স ঘাঁটিও রয়েছে। সরকারিভাবে ইসরায়েল এসব হামলার কথা অস্বীকার করলেও আইডিএফ এর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী একজন মুখপাত্র জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন সকল ইউনিট তাদের কার্যক্রম চালু রাখতে সক্ষম ছিল। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের পরোক্ষ স্বীকারোক্তি। আরও 36টি স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাত। প্রতিবেদনে আরো বলা হয়েছে, শুধু সামরিক ঘাঁটিই নয়, ইসরায়েলের আরো 36টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চিহ্ন পাওয়া গিয়েছে। যদিও উন্নত সতর্কতা ব্যবস্থা ও সুশৃঙ্খল বোমা শেল্টার ব্যবহারের কারণে প্রাণহানির সংখ্যা মাত্র 28 জনে সীমিত রাখা সম্ভব হয়েছে। তবে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 15,000 মানুষ, যাদের অনেককে অস্থায়ীভাবে হোটেলে আশ্রয় দেওয়া হয়েছে। আকাশ প্রতিরক্ষার সীমাবদ্ধতা স্পষ্ট। যুদ্ধের শুরুতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর ছিল। প্রথম দিকের হামলার 87% ক্ষেপণাস্ত্র প্রতিহত করা সম্ভব হলেও 8ম দিনের পর সে হার উল্লেখযোগ্যভাবে কমে যায়। শেষ দিকে প্রায় 16% ক্ষেপণাস্ত্র আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরান একযোগে দ্রুতগামী ক্ষেপণাস্ত্র ও ধীরগামী ড্রোন ছুড়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার কৌশল গ্রহণ করে। ইরানি এক কর্মকর্তার ভাষ্য, অনেক ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছায় না, কিন্তু সেগুলো প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যস্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের ক্ষেপণাস্ত্র ব্যবহার। যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও তাদের সহায়তায় ব্যবহৃত হয় গ্রাউন্ড বেজড থার্ড সিস্টেম। শুধু এই সিস্টেম থেকে নিক্ষেপিত হয় অন্তত 36টি থার্ড ক্ষেপণাস্ত্র। প্রতিটির মূল্য আনুমানিক $1,20,00,000। প্রচারের যুদ্ধ এখনো অব্যাহত। যুদ্ধের সামরিক পর্যায় শেষ হলেও প্রচারের লড়াই এখনো তুঙ্গে। ইরানি মিডিয়ায় নিয়মিত প্রচার হচ্ছে সেই সব ভিডিও যেখানে আয়রন ডোম ব্যর্থ হয়েছে। এর সঙ্গে যোগ হচ্ছে বিপ্লবী সঙ্গীত ও স্লোগান। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। স্যাটেলাইট রাডার বিশ্লেষণ ও স্বাধীন গবেষণার তথ্য যেভাবে ইসরায়েলের গোপন ক্ষয়ক্ষতির চিত্র উন্মোচন করেছে, তা শুধু প্রচার যুদ্ধ নয়, বরং সামরিক সক্ষমতা ও কৌশলের নতুন এক বাস্তবতাকেও সামনে এনেছে। পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের 250 সেনা নিহত হয়েছে। কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে।
সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোল (LOC) পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে 250 এর বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবুও ভারত সরকার এই তথ্য জনসমক্ষে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে। রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি। নিহত সেনাদের মধ্যে কারা কারা রয়েছেন? প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে 100 জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে জনগণের নজর এড়িয়ে ভিতরে ভিতরে তাদের স্মরণ করা যায়। সম্মানপ্রাপ্তদের মধ্যে রয়েছে 3 জন রাফাল পাইলট সহ মোট 4 জন পাইলট, ভারতীয় বিমান বাহিনীর IAF 7 জন সদস্য, 10 ইনফ্যান্ট্রি বি গ্রেডের জি টপ পোস্টের 5 জন সেনা, 93 জন ইনফ্যান্ট্রি বি গ্রেড হেডকোয়ার্টারের 9 জন সদস্য, আদমপুর বিমান ঘাঁটিতে নিহত S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের 5 জন অপারেটর। সেনাবাহিনী ও সরকারের মধ্যে তথ্য লুকোচুরি। সূত্র মতে, রাফাল ফাইটার জেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এই তথ্য স্বীকার করতে বাধ্য হন। পরিবারগুলোর উপর চাপ সৃষ্টি। এদিকে নিহত সেনাদের পরিবারের সদস্যদের উপরও সরকার চাপ সৃষ্টি করেছে, যাতে করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে। পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে, সেই চেষ্টায় তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করেছে মোদী প্রশাসন। সেনা ক্ষয়ক্ষতির স্বীকারোক্তি এড়িয়ে সম্মান প্রদান। শামা টিভি জানিয়েছে, পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে। ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা। এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মারসুচ এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে, যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। এদিকে পাকিস্তানি মিডিয়ার এই খবর আন্তর্জাতিক মিডিয়ার নজর কেড়েছে। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্য, যুদ্ধ ও সত্য আড়াল করার প্রচেষ্টা নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।